আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে। আজকে আমি কাঁকরোলের পাতলা ঝোল রেসিপি করব। তো তার জন্য এখানে সবগুলো উপকরণ গুছিয়ে নিয়েছি। চলুন দেখে নিই কী কী উপকরণ লাগছে। ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখানে আমি কাঁকরোল কেটে নিয়েছি এরকম সাইজ করে, তার সাথে একটা আলু দিয়ে দিয়েছি। আলুটা আমার ভালো লাগে এই জন্য দিলাম, আপনারা চাইলে স্কিপ করবেন। এখানে আমি মাছ মেখে রেখেছি নুন, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে। এখানে নিয়ে নিয়েছি টমেটো কেটে। আরও নিয়ে নিলাম আদা রসুন পেস্ট, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি। এখানে নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ, হলুদের পাউডার, মরিচের পাউডার, ধনিয়া পাউডার। তো চলুন রান্নাটা শুরু করি। গরমে আসলে পাতলা ঝোল ছাড়া কোনো কিছুই ভালো লাগে না। এই তো চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। এখন দিয়ে দিব হাফ চামচ হলুদের পাউডার। ভালো করে নেড়ে একটু মিশিয়ে নেব। এই তো মেশানো হয়ে গেছে। এখন আমি কেটে রাখা কাঁকরোলগুলো দিয়ে দেব। এখন আমি ভালো করে একটু ভেজে নেব। এই তো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে রাখবো। একই পাত্রে দিয়ে দেব পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিব হাফ চামচ পরিমাণের জিরা, আস্ত জিরা। জিরাটা একটু ভেজে নিয়ে এখন দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। এখন দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এখানে আমি 2 চা চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট নিয়েছি। এখন মশলাটা ভাজা হয়ে গেল। এখন দিয়ে দিলাম সবগুলো গুঁড়া মশলা। আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব সামান্য পরিমাণে পানি মশলাটা কষানোর জন্য। ভালো করে নেড়ে দিলাম, মশলাটা কষিয়ে নেব ভালো করে। এই তো মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব মেখে রাখা মাছগুলো। আমি 10 মিনিটের মতো মেখে রেখে দিয়েছিলাম। এখন মাছটা ভালো করে মশলায় মিশিয়ে সামান্য একটু পানি দিয়ে দেব, মাছটা কষিয়ে নেব। এই তো দেখতে পাচ্ছ মাছগুলো কষানো হয়ে গেছে। এখন আমি তুলে রাখবো। এই ঝোলের ভিতরে দিয়ে দেব কাঁকরোলগুলো। এই মশলাতে আমি কাঁকরোল কষিয়ে নেব ভালো করে। এই তো কষানো হয়ে গেছে। এখন আমি রান্নার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি পানিটা একটু গরম করে নিয়েছি রান্নার সুবিধার্থে, আপনারা চাইলে ঠান্ডা পানিও ইউজ করতে পারেন।
এই তো ঝোলে জাল উঠে গেছে। এখন আমি তুলে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিব কেটে রাখা টমেটো, আরও দিয়ে দেব কাঁচামরিচ। ঝালটা আপনারা যে যেমন খান সেরকমই দিবেন। এখন ভালো করে নেড়েচেড়ে পুরো রান্নাটা কমপ্লিট করব। তো চলুন দেখতেই থাকুন। এই তো রান্নাটা প্রায় শেষ হয়ে এসছে। আমি এখন ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিলাম। এখন আমি চুলাটা অফ করে দেব। এই তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কালার এসেছে। এই গরমে এরকম পাতলা ঝোল অবশ্যই তোমরা ট্রাই করবে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যেন সামনের দিনগুলো এগিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ।